আল্লাহ নবী বলেন একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে দিলে একটা দাগ পড়ে যায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে দিলে দাগ পড়ে যায়। দাগ পড়তে 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 এক সময় দিল এমন হয়ে যায়, এই দিল আর হককে হক বুঝে না, এই দিল আর হক দেখে না। আর এটাকে পরিষ্কার করতে 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 দিল এমন সাফ হয়ে যায় যেই হক যেই দিলে আখিরাত দেখা যায়। কি 20 বছর আগের বাথরুমের গ্লাস, বাথরুমের কি বলে, বাথরুমের ভিতরে যে গ্লাসটা আছে 20 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন এটাকে আর মোছা হয় নাই, এখন আর চেহারা দেখা যায়? হ্যাঁ, এখন আর চেহারা দেখা যায়? তাইলে বোঝা গেছে যে দিলে কাল্লা বাল গানা, যে দিলে দাগ পড়তে 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 এমন হয়ে গেছে এই দিল আর এখন ইয়ারা হাক্কা বাতিলা, সে এখন হককে বাতিল হিসাবে দেখে, ওয়ারাল বাতিলা হাক্কা, বাতিলকে হক হিসাবে দেখে। নাউজুবিল্লাহ বলেন না। এখন সে হককে আর কি লাগে না, হক দেখে না, এখন বাতিলকে কি দেখে, হক দেখে। বাতিলকে কি দেখে, হক দেখে। হককে কি দেখে, বাতিল দেখে। হককে কি দেখে বলেন? আমি আজকে পড়ছি আল্লাহ আজকে পড়ছি, আজকে পড়ছি। এবার বলেন যে এটা দিলে দিলে দিল মরিচা হয় কি দিয়া? সবচেয়ে বড় দুই কারণ, গাফলত দিয়া আর মাসিয়াত দিয়া, গাফলত দিয়া মাসিয়াত দিয়া। আর এই দিলের সদা আর মরিচিকা দূর হয় কি দিয়া? সবচেয়ে বড় দুই উপকরণ, জিকির দিয়া, ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ বলেন, জিকির দিয়া আর কি দিয়া? ইস্তেগফার দিয়া। এজন্য মোবাইলে যত ঢুকবেন যত গভীরে ঢুকবেন তত শুধু দাগ দিবেন, দাগ লাগাবেন, দাগ লাগাইবেন। আর তাসবিহ দিয়া যত জিহ্বা নাড়াবেন তত শুধু পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। কি ভাই, জিন্দেগি নজরসানি করা দরকার না দরকার না? নওজোয়ান উলামা ইকরাম বলেন দরকার। জিন্দেগি নজরসানি করা দরকার না দরকার না? বলেন। কি দেখছিলাম হযরত নানুপুরীকে, কি দেখছি হযরত জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহকে, কি দেখছিলাম মুফতি সাঈদ পালনপুরি, মুফতি সাঈদ আহমদ লাল রুজুর রহমতুল্লাহকে, কি দেখছিলাম। এরা কবে মোবাইলে ঢুকছিল বলেন সবাই? নওজোয়ান উলামা ইকরাম বলেন, নওজোয়ান উলামা ইকরাম এরা মোবাইলে কবে ঢুকছিল? কবে ঢুকছে? কাসেম নানু তুমি মোবাইলে কবে ঢুকছে? হ্যাঁ, গাঙ্গুহি মোবাইলে কবে ঢুকছে? হাকিমুল উম্মত মোবাইলে কবে ঢুকছে? নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, শর্ষিনা নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই কবে ঢুকছে মোবাইলে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ঢুকছে কোনোদিন মোবাইলে? তারা মোবাইলে না ঢুকে লস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আন্তর্জাতিক হয়ে গেছি। না না দোস্ত, আন্তর্জাতিকের 2 আনার দাম নাই, আন্তর্জাতিকও অনেক দামি। বলে আন্তর্জাতিক না অন্তর্জাতিক? আন্তর্জাতিক খবর লয়, লেকিন নিজের কবরের খবর নাই। বলেন না, বাস্তব না বাস্তব? নিজের মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা বরবাদ হয়ে যাচ্ছে, নিজের খবর নেই। অথচ নিজের 1 মিনিটের দাম কত? এক নিঃশ্বাস। সুবহানাল্লাহ। কত দাম? কত দাম? কত? আমাদের প্রত্যেকের জীবনের প্রধান কাজ, প্রথম কাজ হলো ঈমান, 2 নাম্বার কাজ হলো নামাজ, 3 নাম্বার কাজ হলো জিকির, 4 নাম্বার কাজ হলো জীবনের প্রতিটা চোখের পলক গুনাহ থেকে বেঁচে থাকা। কয়টা কাজ বললাম বলেন? রোজা বছরে 1 বার, হজ জীবনে 1 বার, যাকাত বছরে 1 বার। তাহলে আমার 1 দিন 1 রাত 24 ঘন্টা, আমার 24 ঘন্টার জিন্দেগির আমার দিনই দায়িত্ব কি? আমার দায়িত্ব 1 নাম্বার ঈমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা, জামাতের সাথে আদায় করা। 3 নাম্বার জিকিরে ফিকিরে থাকা। আর 4 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। এই 4টা নিশ্চিত করে এবার যদি আমি দোকানদারি করি, এবার যদি আমি ব্যবসা করি, এবার যদি চাকরি করি, এবার যদি গরুই পালি, এবার যদি ছাগলেই পালি, এবার যদি মুরগি পালি, এবার যদি খেতে কৃষি কাজ করি, এবার আমার যত জায়েজ কাজ আছে সমস্ত জায়েজ কাজগুলো আমার আখিরাত হয়ে যাবে। কি ভাই, বিষয়টা সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! যেমন ধরেন, আসলে মূলত রব আমাদেরকে বানালেন কেন? রব আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য।
রব আমাদেরকে বানিয়েছেন কেন? ইবাদতের জন্যই যদি বানিয়ে থাকেন, প্রশ্ন, ইবাদতের জন্যই যদি বানিয়ে থাকেন, দোকানদারি করব কেন? ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, গরু পালবো কেন? চাকরি করব কেন? যেমন ধরেন মুরগি, ফার্মে মুরগি, তারে বানাইছেই শুধু আল্লাহর বান্দাকে গোশত সার্ভিস দেওয়ার জন্য, গোশত সাপ্লাই দেওয়ার জন্য। এই জন্য ওই মুরগি শুধু খানা, শুধু খানা, শুধু খানা, সে আর কোনো কাজ পারে না। কেন? যারে যেই কাজের জন্য বানিয়েছে সে ওই কাজের জন্যই তাকে আল্লাহ তাআলা রাহনুমাই করছে। খালাকা কুল্লা শাই ফাহাদা, যাকে যে জন্য বানিয়েছে ওইদিকে রাহাবরি করেছে, ওইদিকে কি করেছে বলেন? ওটা আল্লাহ তাআলাই তারে বুঝায় দিয়েছে। ফার্ম মুরগিরে কি বুঝায় দিয়েছে বলেন? শুধু খাবি, শুধু খাবি, শুধু খাবি, তাইলে তোর গোশত হবে। তোর গোশত হলে আমার বান্দারা খেতে পারবে। কি ভাই, গরু এত ঘাস খায় কেন? এত খায় কেন গরু? গরু বুঝে আমার এই খাবার দ্বারা, গাভী বুঝে আমার এই খাবার দ্বারা দুধ হবে, তো আল্লাহর বান্দারা খাবে। আমার এই খাবার দ্বারা গোশত হবে, তো আল্লাহর বান্দারা খাবে। তাইলে বোঝা গেছে যাকে যে জন্য বানিয়েছে সেদিকে রাহনুমাই করছে। সেদিকে কি করছে বলেন? আল্লাহ তাআলা সেদিকে আবার রাস্তাও দেখিয়ে দিয়েছে। তাইলে আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। আমাদেরকেই বানিয়েছে কেন বলেন? ইবাদতের জন্য। আর কোনো জানোয়ারকে ইবাদতের জন্য বানায় নাই। যাকে যেই কাজে বানিয়েছে তাকে সেই কাজে লাগিয়ে দিয়েছে। যাকে যেই কাজে বানিয়েছে তাকে কি সেই কাজে কি করছে? ছাগলের একটাই চিন্তা, ছাগল কতক্ষণে বাচ্চা দিব, কতক্ষণে বাচ্চা দিব, বাচ্চাগুলোকে দুধ খাওয়াবো, বাচ্চা বড় করবো, এরপরে বাচ্চাগুলো মানুষ খাবে। দেশি মুরগির একটাই ফিকির, সে কখন ডিম দিবে, কখন ডিম দিবে, কখন ডিম দিবে। যাকে যেই কাজে বানিয়েছে সে এই ফিকিরে আছে। বুঝেন না? যারে যেই কাজের জন্য বানিয়েছে সে কি, সে আম গাছে জানে না আমে কত মজা, এটা আম গাছ জানে না। এটা আম জানে, আম গাছ বুঝে আমে কত মজা। গরু বুঝে তার দুধে কত প্রোটিন আছে। মুরগি কি জীবনে কখনো তার একটা মুরগির ডিম খেয়ে দেখছে? সে দেখছে না, 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 না। বলে সে আমার ডিম আমার জন্য নয়, আমার ডিম বনি আদমের জন্য। গরু বলে আমার দুধ আমার জন্য নয়, এটা বনি আদমের জন্য। ছাগলে বলে আমার বাচ্চা আমার জন্য নয়, এটা বনি আদমের জন্য। হাঁসে বলে না আমার ডিম আমার জন্য নয়, এটা বনি আদমের জন্য। ইলিশে বলে না, না আমার বাচ্চা আমার জন্য নয়, এটা বনি আদমের জন্য। প্রশ্ন, বনি আদম কার জন্য? কি ভাই, সমস্ত মাখলুক আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। সমস্ত মাখলুক কার জন্য? আমার জন্য। আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। তা আল্লাহ তাআলার জন্য আমি, আল্লাহ তাআলার জন্য আমি। সমস্ত মাখলুক আমার জন্য, আমার খেদমতে নিয়োজিত, আর আমি আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত। সুবহানাল্লাহ বলেন। আমারে বানিয়েছে শুধুই আল্লাহ তাআলার জন্য। লেকিন রব্বে করিম আমাকে বানিয়ে আমার দুনিয়ার জরুরত আমার পেছনে লাগিয়ে দিয়েছে। আমার দুনিয়াকে আমার সাথে জুড়ে দিয়েছে। বলেন, দুনিয়াকে আমার সাথে কি জুড়ে দিয়েছে? দুনিয়ার মোহ আমার সাথে জুড়ে দিয়েছে, জরুরিয়াতে জিন্দেগি আমার সাথে জুড়ে দিয়েছে। এখন দেখার বিষয় হলো আমার সাথে দুইটা আছে, একদিকে দুনিয়ার হাতছানি, আরেকদিকে হাইয়া আলাল ফালাহর হাতছানি। একদিকে কি বলেন? দুনিয়া আমাকে ডাকছে, আরেকদিকে আমাকে রব ডাকছে। এবার আমি যদি রবের ডাকে সাড়া দিয়ে দেই, রবের ডাকে যদি সাড়া দিয়ে দেই, তো দুনিয়ার যেই প্রয়োজন আমার আছে ওই প্রয়োজন আপন জায়গায়, ওই প্রয়োজন আপন জায়গায়, ওটা আমি করব। ওটা আমি কি করব বলেন? ওটা আমি করব। ওটা করে যদি রবের ডাকে সাড়া দিয়ে দেই, তো রব বলেন তোমার দুনিয়া তোমার আখিরাত সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কোনোভাবেই ঈমান আমলের পুরস্কার শুধুই জান্নাত নয়। ঈমান আমলের পুরস্কার শুধুই জান্নাত নয়, ঈমান আমলের পুরস্কার দুনিয়া এবং জান্নাত। বলেন, ঈমান আমলের পুরস্কার কি বলেন? এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে কি নয়, দুনিয়া ছেড়ে দিলে আখিরাত হয় না। দুনিয়া ছেড়ে দিলে আখিরাত হয় না। না, না, দুনিয়া ছাড়লে, দুনিয়া পুরো ছেড়ে দিলে কি হয় না বলেন? দুনিয়াতে কেউ আশা ছাড়া জান্নাতে যাবে না। বলেন, যে বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই সে জান্নাতে যাবে কবে? না, না, দুনিয়াতে আশা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। বলেন, দুনিয়াতে আসা ছাড়া জান্নাতে কি এটা সিস্টেম নাই? কি নাই বলেন? তাহলে বোঝা গেছে দুনিয়া লাগবে। সুবহানাল্লাহ বলে না? আরে দুনিয়া এমন জরুরি, এত জরুরি, এত জরুরি, দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না।
বুঝেন না কিছু? হ্যাঁ, জান্নাত পাওয়ার শর্ত দুনিয়াতে আসা, বলেন জান্নাত পাওয়ার শর্ত কি বলেন? দুনিয়া লাগবে না লাগবে না? বলেন, দুনিয়া জান্নাতে যাওয়ার সিঁড়ি, বলেন। সিঁড়ি ছাড়া যেমন ছাদে যাওয়া যায় না, দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কি বলছি? ইকোটা একটু বন্ধ করে দেওয়া যায় না? সিস্টেম আছে না? ইকোটা বন্ধ করা যায় না, দেখেন তো। মাইকম্যান আছেন না? আচ্ছা, কি বলছি জানি? দুনিয়া জান্নাতের সিঁড়ি, বলেন। দুনিয়া জান্নাতের কি? আমাদেরকে জান্নাতের জন্য বানায় নাই, এটা আগে মুখস্থ করেন। আমাদেরকে জান্নাতের জন্য বানায় নাই, বলেন। জান্নাত আমাদের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে জান্নাতের জন্য বানায় নাই, বলেন। জান্নাত আমাদের জন্য বানিয়েছে। আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। আমাদেরকে বানিয়েছে কেন? জান্নাত বানিয়েছে কার জন্য? আমাদের জন্য। তাইলে বোঝা গেছে জান্নাত, আমি জান্নাতে গেলে যেই পরিমাণ খুশি হব, আমি নামাজে জামাতে শরীক হলে রব এই পরিমাণ খুশি হয়। কি বলছি বলেন? জান্নাতে গেলে খুশি হব তো আমরা, হ্যাঁ। ওয়ানকালি বিলা আহলিহি, রব এটা সুরত বয়ান করতেছেন, মাসরুর বলেছেন, রব বলেছেন মাসরুর। তাইলে আমি জান্নাতে গেলে আমি অবশ্যই খুশি হব ইনশাআল্লাহ। জান্নাতে গেলে আমরা অবশ্যই কি হব? আচ্ছা, জান্নাতে গেলে আমরা অবশ্যই কি হব? আমরা জান্নাতে গেলে যেমন খুশি হব, রব আমাদেরকে সেজদায় দেখতে তেমন খুশি হয়। কারণ জান্নাতের জন্য আমাকে বানায় নাই, আমাকে সেজদার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জান্নাত কার জন্য? নামাজ কার? আল্লাহ। জান্নাত কার? আমার। তা আল্লাহটা দামি না আমারটা দামি? আল্লাহটা দামি, এই জন্য জান্নাতের চেয়ে নামাজ দামি। সুবহানাল্লাহ বলেন। বলেন, জান্নাতের চেয়ে নামাজ দামি, বলেন। জান্নাতের চেয়ে কি দামি? এটা বুঝি কথা? এটাই কথা, এটাই কথা। এটা না বুঝলে মসজিদে কেন আসে না? এটা বুঝে না দেখে আসে না। এটা বুঝে না দেখে আসে না। আমার নামাজ আমার জান্নাতের চেয়ে দামি। জান্নাত আল্লাহ তাআলার বানানো, আর আমার নামাজ আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। জান্নাত আমার জন্য। এটা আমার টুপি, এটা আপনার টুপি। জান্নাত আমার, নামাজ আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের দুনিয়ার মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাত একটা জায়গা যেখানে নামাজ নাই, যেখানে রোজা নাই, যেখানে হজ নাই, যেখানে জিকির নাই, যেখানে যাকাত নাই, যেখানে কোনো কি নাই, বলেন। এই জন্য জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার হইতেই পারে না। আমাদের ইবাদতের পুরস্কার জান্নাত হইতেই পারে না। জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার কি জায়গা? জায়গা। আশ্চর্য কথা। কি বুঝছি কোন? কি বলছি বলেন? জান্নাত ইবাদতের পুরস্কার নেওয়ার কি জায়গা? এই চেয়ার আর এই মাইক, এটা ওয়াজ না? এটা ওয়াজের জায়গা, বলেন না? এটা কি? এটা ওয়াজের জায়গা, এটা ওয়াজের জায়গা। জান্নাত হলো আল্লাহর দিদার পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শ্বশুর বাড়ির সামনের জামাই আসবে, এই জন্য গাছে চুন দিছে, গাছে চুন লাগাইছে। আচ্ছা, গাছে চুনের জামার কি কাম? বাড়ির সামনে যে আধা কিলো সব গাছের মধ্যে চুন লাগাইছে, এটা এটাতে জামার কি কাম? আমার বোঝাই কোন? এটাতে জামার কোনো কাজ আছে? আচ্ছা, এবার যে এত সুন্দর গেট লাগাইছে, এটা জামার কি কাম? কোনো কাম আছে?
এবার সামনের রুমের সোফা সেটে জামার কি কাম? সামনের রুমে এত সুন্দর কার্পেটে জামার কি কাম? বাথরুমে যে এত সুন্দর টাইলস লাগাছে এটা জামার কি কাম? জামাই এইগুলো লেগে গেছে ওই বাড়িতে। হ্যাঁ কনা না জামাই ওগুলোর জন্য গেছে ওই বাড়ি। এবার এই সব আছে, শুধু জামাই সেই জন্য গেছে সেটা নাই। এবার কেমন হবে? আগুন লাগাই দে। এই সোফা সেটে কি কর? এটা আগুন লাগাই দে। এই সোফা সেটটা আমি কি করতাম? তাহলে জান্নাতের হুর আর জান্নাতের খিলবান আর জান্নাতের ফুল আর জান্নাতের মধু আর জান্নাতের শরাব আর জান্নাতের দুধের নহর আর শরাবের নহর আর কি মধুর নহর, এই সব হলো আল্লাহ দিদার পাওয়ার জন্য একটা পরিবেশ। আল্লাহ দিদার পাওয়ার কি? এই জন্যই তো আল্লাহ দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে সব নেয়ামত ভুলে যাবে। তো নেয়ামত ভুলতো কা? জান্নাত যদি এত মজা হয় তো ভুলতো কা? দিদার আরো মজা। সুবহানাল্লাহ বলেন না, দিদার কত মজা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দিদারে কার মজা কত, নামাজে যার মজা যত। বলেন আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? রাসূলের দিদারে মজা কত হবে? রাসূল আল্লাহকে যখন দেখবেন ওই দেখার মজা কত। সিদ্দিক আকবর আল্লাহকে দেখার মজা কত। ফারুক আজম আল্লাহকে দেখার মজা কত। এবার সাহাবা ইকরাম আল্লাহকে দেখার মজা কত। এবার তাবেঈন তাবে তাবেঈন আল্লাহকে দেখার মজা কত। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আল্লাহকে দেখার মজা কত। এবার কাসেম নানতুবি আল্লাহকে দেখার মজা কত। আল্লাহর মোহাব্বত যার দিলে যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যা আল্লাহর মজা, দুনিয়াতে নামাজে যার মজা যেমন, আখিরাতে জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। দুনিয়াতে সেজদা যার মজা যেমন, দুনিয়াতে রুকুতে যার মজা যেমন, দুনিয়াতে যার তেলাওয়াতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। শুধু এখানেই শেষ নয়, জান্নাতের প্রতিটা আসবাবে কার মজা কেমন, জান্নাতের প্রতিটা নেয়ামতে কার মজা কেমন, জান্নাতের প্রতিটা নেয়ামতে কার মজা কেমন, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, বলেন দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন, জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামতে তার মজা তেমন। এই জন্য আল্লাহকে দেখার মজা কেমন হবে? দুনিয়াতে যার ইবাদতে মজা যেমন, এবার দুনিয়াতে কার ইবাদতে মজা কেমন? আল্লাহ তাআলার মারিফাত যার যেমন, আল্লাহ তাআলার মারিফাত যার যেমন, আল্লাহ তাআলাকে চিনে যে যেমন, আল্লাহ তাআলাকে চিনে যে যেমন, আল্লাহ তাআলাকে চিনে যে যেমন, নামাজে তার মজা তেমন। এবার আল্লাহ তাআলাকে চিনে কে কেমন? আল্লাহ তাআলার সিফাতের ইলম যার যেমন, আল্লাহ তাআলার সিফাতের ইলম যার যেমন, বলেন আল্লাহ তাআলার সিফাতের ইলম যার যেমন, আল্লাহ তাআলার জাতের মারিফাত তার তেমন, আল্লাহ তাআলার জাতের মারিফাত যার যেমন, তার ইবাদতে মজা তেমন। বুঝতে পারছি? সিফাতে আল্লাহ তাআলার সিফাতের ইলম যার যেমন, বলেন আল্লাহ তাআলার সিফাতের ইলম যার যেমন, আল্লাহ তাআলা আলিম এই কথা যার যেমন জানা আছে, আল্লাহ তাআলা খাবীর এই কথা যার যেমন জানা আছে, আল্লাহ তাআলা সামি' এই কথা যার যেমন জানা আছে, আল্লাহ তাআলা বাসীর এই কথা যার যেমন জানা আছে, আল্লাহ তাআলার জাতের মারিফাত তার তেমন জানা আছে। কি ভাই বুঝতে পারতেছি? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি, রাসূল বলেন আল্লাহ নবী বলেন মান ক্রাআতাল কুরসি, হ্যাঁ, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মান ক্রাআতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, মৌত ছাড়া তাকে কেউ জান্নাতে যেতে বাধা দিবে না। আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত কেন বললেন? এটা মূলত আয়াতুল কুরসির মূল পুরস্কার নয়। আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসির মধ্যে আমার সিফাতগুলো আছে। সুবহানাল্লাহ। আমার সিফাতগুলো পড়ে 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 আমার জাত চিনো, আর আমার জাত চিনলে তোমার ইবাদত মজা হয়ে যাবে। আর ফাঁকে একটা লোভ দেখায় দিলেন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। তাকে একটা লোভ দিলেন কি জান্নাতে যাইবা। আমরা একটা শব্দ শুনতে শুনতে মোটামুটি একটা অভ্যস্ত হয়ে গেছি জান্নাতে যাবা।
একটা শব্দ, জান্নাতে যাবা, এটা শব্দ কি বলেন? আসলে মূলত জান্নাতে যাবা এটা মূল শব্দ নয়, এর পেছনে যে কোটি 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 বছর ইতিহাস আছে ওইটা হলো মূল শব্দ। সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা, সময় কম না, এই জন্য বলেন আল্লাহ তাআলার সিফাতের মারিফ এলেমের দ্বারা, বলেন সিফাতের এলেমের দ্বারা জাতের এলেম হাসিল করা, জাতের মারিফত হাসিল করা, সিফাতের দ্বারা জাতের মারিফত হাসিল করা, সিফাতের এলেমের দ্বারা জাতের মারিফত হাসিল করা। ওলামা ইকরাম শব্দ বলেন সিফাতের এলেমের দ্বারা জাতের কি মারিফত হাসিল করা। জাতের মারিফত হাসিল করলে কি হবে? ইবাদতে মজা পয়দা হবে। সুবহানাল্লাহ। ইবাদতে কি? জাতের মারিফত হাসিল করলে জাতকে যদি চিনে ওই জাতের হুকুম বড় দামি হয়ে যায়। ডিসিকে চিনছে, ডিসির হুকুম দামি। এবার সচিবকে চিনছে তো সচিবের হুকুম দামি। এবার মন্ত্রীকে চিনছে তো মন্ত্রীর হুকুম দামি। এবার প্রেসিডেন্টকে চিনছে তো প্রেসিডেন্ট হুকুম দামি। কি দাম বাড়ে? কখন চিনলে দাম বাড়ে? বলেন চিনলে কি? আল্লাহকে চিনলে আল্লাহর হুকুমের দাম বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনলে আল্লাহর হুকুমের আজমতের দাম বাড়বে। হুকুমের দাম বাড়বে কখন? আমেরের দাম জানবে যখন, আমেরের দাম জানবে যখন, আমরের দাম জানবে তখন, আমরের দাম বাড়বে তখন, আমেরের দাম জানবে যখন। আমর মানে আল্লাহর আদেশ। আমর মানে কি? আল্লাহর আদেশের আমাদের কাছে দাম নাই কেন? আদেশকারীর জাত জানা নাই। আদেশকারী কি নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে বলেন? আয়াতুল কুরসি। আবার বলেন কি পড়বে? লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এবার যে আয়াতুল কুরসি জানে না সে কি থেকে বঞ্চিত হইল? 3 খিলি পান খাওয়ার টাইম যদি কেউ দেয় আয়াতুল কুরসি তার মুখস্থ হয়ে যাবে। 3 দিন যদি 5 মিনিট করে দেয় আয়াতুল কুরসি তার মুখস্থ হবে। দেখি সে যে 50 বছরে দিতে পারলো না। বাস্তব না বাস্তব? 3 কাপ চা পান করার টাইম যদি দিত 3 দিনে আয়াতুল কুরসি মুখস্থ যেত। এরকম সহজ, লেকিন পারে না। আর যারা পারি তারা পড়ি না, যারা পড়ি তারা ভালোবাসায় পড়ি না, তারা ইস্তেজারের সাথে পড়ি না, তারা জাত ও সিফাতের ইয়াকিনের সাথে পড়ি না, তারা বুঝে বুঝে পড়ি না। বলেন বাস্তব না বাস্তব? বলেন কেমন পড়ি? ময়না আত্মতার মতো। হ্যাঁ, দেখেন আয়াতুল কুরসি দেখেন 17 বার আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা আছে। 17 বার। কতবার? জাত সিফাত আর জমায়ের সর্বমোট 17 বার আছে। কতবার? তো যদি এক বাক্যে, এটা কিন্তু এক আয়াত, এক বাক্যে যদি আপনি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে পারেন 17টা গুণবাচক শব্দ দিয়ে, কেমন হবে? 17টা। 17 বার আল্লাহ তাআলার জাত সিফাত জমায়ের 17 বার আছে। কতবার? এই পুরো বাক্যটা আল্লাহ মুবতাদা লা ইলাহা ইল্লাহু থেকে শুরু করে শেষ পর্যন্ত খবর, পুরোটাই আল্লাহ ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে তার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বাংলা বলি শুনেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব তার। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ তার কাছে সুপারিশ করতে পারে না তার অনুমতি ছাড়া। সারা দুনিয়ার সকলে মিলে তাকে বেষ্টন করতে পারে না তিনি যা দেন তা ছাড়া। এবার তিনি কেমন? 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তিনি আলী, তিনি আজিম। এভাবে পড়ছিলাম জীবনে কখনো? এখন থেকে এভাবে পড়ব ইনশাআল্লাহ, ইস্তেজারের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জবানে শব্দ বলবো, দিলে যেন ওই শব্দটা উঁকি মারে। আমি কি বলছি, দিলে যেন ওই শব্দটা কি মারে, উঁকি মারে। দিলেও যেন বলে হ্যাঁ তিনি আলী, তিনি আজিম। দিলেও যেন বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ, যারা তরজমা পারি আবার পড়ে নিন, আবার শিখে নিন। যতক্ষণ না প্রত্যেকবার পড়তে আমার কলিজায় এই কথা জাগে। বলেন ওলামা ইকরাম, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, আমার কলিজায় এই কথা জাগতে হবে। এটা জাগলে আল্লাহ তাআলার মাকসাদ পুরো হবে। আল্লাহ তাআলা এটা পড়তে দিয়েছেন, এই উদ্দেশ্য পুরো হবে। বুঝাইতে পারতেছি? বলেন। যেমন ধরেন এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী পড়ে, আল্লাহ নবী বলেন ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত। প্রতিটা শব্দ হয় আল্লাহর জাত অথবা আল্লাহর সিফাত। প্রতিটা শব্দ, একটা শব্দ এর বাইরে নাই। কিন্তু এটা ৩ আয়াতের মধ্যে, আর আয়াতের কুরসি হলো ১ আয়াতের মধ্যে। তাহলে আমি পড়বো কেন? আল্লাহর সিফাতগুলো দিয়ে দিয়ে জাতকে চিনার জন্য। বলেন সিফাত দিয়ে দিয়ে কি? আল্লাহর জাতকে চিনার জন্য। আহ আহ যে কাঁঠাল চিনে না, জীবনেও কাঁঠাল গাছ তাকে চিনানো যাবে না। যে কাঁঠাল চিনে না, জীবনে তাকে কি চিনানো যাবে না? তাকে জীবনে কোনোদিন কাঁঠাল গাছ চিনানো যাবে না। কাঁঠাল না চিনলে কাঁঠালের গাছ চিনা যায় না। স্ট্রবেরি না চিনলে স্ট্রবেরির গাছ চিনা যায় না। বাস্তব না বাস্তব? কেন? সিফাত না জানলে জাত চিনে না, সিফাত না জানলে জাত চিনে না। কেন আমরা মসজিদে আসি না? মূলত আল্লাহর সিফাত জানি না। আল্লাহ কত বড় দেনেওয়ালা এটা জানি না। আল্লাহ কত বড় দেনেওয়ালা এটা জানি না। আল্লাহ তাআলা কত বড় পুরস্কার দেনেওয়ালা এটা জানা নাই। কত বড় সাজা দেনেওয়ালা এটা জানা নাই। আল্লাহ তাআলা কত বড় এটা জানা নাই। আল্লাহ তাআলা রহমান এটা জানা নাই। আল্লাহ তাআলা রহিম এটা জানা নাই। এজন্য আমাদের মসজিদে আসে না। আল্লাহর কসম খেয়ে বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। ফরজ নামাজের ভিতরকার এক নিঃশ্বাস, ফরজ নামাজের ভিতরকার এক নিঃশ্বাস, জামে মসজিদে ইমামের পেছনে ফরজ নামাজের ভিতরকার এক নিঃশ্বাস নামাজের বাইরে ৭০,০০০ কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। এখন আমার যে জানা নেই, আমি যে বুঝলাম না আমার এক নিঃশ্বাসের দাম কত, আমার এক নিঃশ্বাসের দাম কতটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলে। যেমন ধরেন বয়স যদি হয় ৭০ বছর, তো ১৫ বছর যদি হয় নাবালেগ, আচ্ছা ২০ বছর যদি হয় নাবালেগ, আর থাকলো ৫০ বছর। এবার ৫০ বছরের বিনিময়ে যদি ৫০,০০০ বছর দিত, তাইলে এক বছরে কত হইতো? যদি ৫০ বছরের বিনিময়ে ৫০ লাখ বছর জান্নাত দিত, তাইলে এক বছরে কত হইতো? এবার ৫০ বছরের জীবনে যদি ৫০ কোটি বছর দেয়, তাহলে এক বছরে কত? এক মাসে কত? এক দিনে কত? এক মিনিটে কত? এক সেকেন্ডে কত? এবার ৫০ বছরে যদি ৫০ কোটি টু দি পাওয়ার ৫০ কোটি বছর দেয়, তাহলে এক দিনে কত? এক মিনিটে কত? এক সেকেন্ডে কত? এক নিঃশ্বাসে কত? আর সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, সৌদি আরবের ডিউটি ১ ঘন্টা, ১ ঘন্টা ২০ রিয়াল ডিউটি, ১ ঘন্টা ২০ রিয়াল ডিউটি। আমেরিকা ডিউটি ১ ঘন্টা $10 ডিউটি। তো $10 যদি ১ ঘন্টা হয়, তাহলে এবার হিসাব করে ১ মিনিটে কত? ১ সেকেন্ডে কত? এক নিঃশ্বাসে কত? আর আমাদের জীবনের এক নিঃশ্বাসে কত? সুবহানাল্লাহ। খেলছিল যে মোট কত ঘন্টা খেলছে? এবার যে খেলা হয়েছে বিশ্বকাপ, কত ঘন্টা খেলছে? ৯০ মিনিট। ৯০ মিনিটে গোল দিছে কত ঘন্টায়? কোন মিনিটে গোল দিছে বলেন না? শেষ ৫ মিনিটের মধ্যে কি দিছে? মাসালান শেষ ৫ মিনিটের মধ্যে কি দিছে? গোল দিছে। এবার গোল দিতে কয় সেকেন্ড লাগছে? পুরো কয়েক সেকেন্ড। কি এই দেখেন, বাট এক পলকে যদি আর্জেন্টিনা হাঁটতে পারে,
এক পলকে যদি স্পেন জিততে পারে, ওর এক পলকের দাম যদি হয় এই কাপটা, তা আমাদের প্রতি পলকের দাম 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি। হ্যাঁ, আরে বুঝি নাই যে, সেটাও তো বুঝি নাই। বলেন বুঝি নাই যে, শুধু যে মারা গেছে তারা জিজ্ঞেস করেন, শুধু যে মারা গেছে ওই কবরস্থানের পাশে গিয়ে জিজ্ঞেস করেন, আব্বা আপনার হায়াতের দাম কত পাইছেন, দাদা আপনার জীবনের দাম কত পাইছেন, আপনার এক এক মিনিটের দাম কত পাইছেন, দাদা একটু বুঝায় কর কি। এই জন্যই তো রব্বে কারীম জিকিরকে নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছে। এজন্য ঈমান রাখো বিশ্বাসে, নামাজ রাখো অভ্যাসে, জিকির রাখো নিঃশ্বাসে। কি বলছি বলেন? ঈমান রাখো বিশ্বাসে, নামাজ রাখো অভ্যাসে, জিকির রাখো, আর গুনাহ ছেড়ে দাও চোখের পলকে পলকে। এই জন্য গুনাহ হইতে চোখের কয় পলক লাগে? গুনাহ হইতে চোখের কয় পলক লাগে? এবার একটা গাড়ি এখান থেকে ঢাকা যাবে, এবার অ্যাক্সিডেন্ট হইতে কয় পলক লাগে? বলেন, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হইতে কয় পলক লাগে? এক পলকে গাড়ি কি হইতে পারে? এক পলকে যেমন মানুষ মরে যেতে পারে, এক পলকে যেমন ধ্বংস হয়ে যেতে পারে, এক পলকে জাহান্নামে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ঈমান কোথায়? বিশ্বাসে। ঈমান কোথায়? নামাজ কি? জিকির কি? আর গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এক পলকও গুনাহ হতে দিতাম না, একটা নিঃশ্বাসও জিকির ছাড়া ছাড়তাম না। কি বলছি বলেন? তো বলুন হুজুর দুনিয়া সব ছেড়ে দিতাম। দুনিয়া করো দুনিয়ার জায়গায়, দুনিয়া করো হাতে, জিকির করো নিঃশ্বাসে। এই জন্য তো নিঃশ্বাসের আর কোনো কাম নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো নিঃশ্বাসের আর কোনো জিম্মাদারি নাই। গাড়ি চালাইতে হাতও লাগে, চোখও লাগে, কানও লাগে, পাও লাগে, শুধু নিঃশ্বাস লাগে না। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার কোনো কাম নাই। জিহ্বার কোনো ডিউটি আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার দোকানে আপনি জিকির করতে অসুবিধা কি? এবার দোকানে আজান হলে মসজিদে ছুটে আসতে অসুবিধা কি? এই জন্য আমি বলি, এটা আমার আরও আপনারা শুনে থাকবেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতে সফলতার সর্বোচ্চ পদ্ধতি। যালিকুম। দুধ কিনতে গেছেন, দুধ 20 জন মানুষ দুধ নিয়ে বসে আছে। আপনি নতুন, আপনি চিনেন না, আপনি জানেন না, আপনি শুধু অটোওয়ালাকে জিজ্ঞেস করছেন কোন বেটার দুধটা ভালো হইতে পারে বলো তো। তো সে বলল ওই যে লাল গামছাওয়ালা দেখবেন ওই মাথায় বসে আছে, আমরা সবাই জানি তার দুধটা অনেক ভালো। শুধু অটোওয়ালা এক শব্দ বলছে, ওই লাল ফুলওয়ালা, আমার হাজী সাহেব লাল ফুলওয়ালা, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ কবুল করুন। অটোওয়ালা কোন যোগ্যতাওয়ালা, সে বলছে ওই দুধটা ভালো, এখন আপনি কিন্তু ওইটাকেই খোঁজেন। বাস্তব না বাস্তব? কি লিগা? একজনে বলছে ভালো, আর তোমার বানানেওয়ালা বলেন জানো দোকান ছেড়ে মসজিদে আসো, এটা তোমার জন্য অনেক ভালো। ও দোকান পুরো ছেড়ে দিতে কইছে না? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য অনেক ভালো, এটা তোমার জন্য অনেক ভালো। সবাই বলেন এটা আমার জন্য অনেক ভালো, এটা আমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। কি দিয়ে তর্জমা করবেন? কি দিয়ে তর্জমা করবেন? খায়রের কি তর্জমা করবেন আপনি? এবার রব নিজেই বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে।
এবার রব কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও খেতে, নামাজ শেষে আবার ফিরে যাও গাড়িতে, নামাজ শেষে আবার ফিরে যাও অফিসে, নামাজ শেষে আবার ফিরে যাও স্কুলে, আবার ফিরে যাও কলেজে, আবার ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও কাজে। কাজে গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে না রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এজন্য বের হওয়ার সময় একটা দোয়া ঠুকে দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ, এটা করতে কি নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ থেকে দোয়াটা কি? তুমি বলেছ আমি যখন ব্যস্ত থাকবো কাজে, আপনি বলেছেন আজান হলে ছুটে আসতে, আমি ছুটে আসলাম, এবার শেষ করলাম নামাজ, এবার আপনি বলেছেন যাও এবার আবার চলে যাও কাজে, আমিও যাচ্ছি কাজে, আপনি বলেছেন কাজে গিয়ে তালাশ করো রিজিক, এবার আমি রিজিকের দরখাস্ত ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ, কিভাবে মিলেছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার রিজিক তালাশ করতে দোকানে চলে যাও, তবে দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না, তবে দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না। আযকুরুল্লাহ কাসীরা, আযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে আমাকে ডাকো। লাআল্লাকুম তুফলিহুন, সফলতার সর্বোচ্চ সোপানে তুলে দিব আমি প্রভু তোমাকে। কি ওই ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ আফলাহা, মনে আছে কি কোত্থেকে শুরু হয়েছে? এবার আমি বললাম রব্বে কারীম সফলকে একটু বলে দেন, আপনি তো বলেছেন সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে, এবার তাকে চিনব কি করে? রব বলেন তাকে চিনবা তুমি এভাবে, আজান হলে ছুটে যায় নামাজে, নামাজ শেষে ফিরে যায় দোকানে, দোকানে বসে বসে কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকে। وذكر اسم ربه فصلى, وذكر اسم ربه فصلى, এটা জীবনে শুধু তিন কাজ করে, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এটা মোবাইলে সময় দেয় না, কাজ নামাজ জিকির। এটা ক্যারাম বোর্ড খেলে না, কাজ নামাজ জিকির। এটা জুয়া খেলে না, কাজ নামাজ জিকির। সুবহানাল্লাহ বলেন। এটা আড্ডা দেয় না, কাজ নামাজ জিকির। বলেন কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। তাহলে এবার বলেন ঈমান, কাজ, নামাজ, জিকির। ঈমান, কাজ, নামাজ, জিকির। আমি বললাম কি দিবেন? রব বলেন তোরা আর কি কইতাম, কাদ আফলাহা, কাদ আফলাহা, এটা না সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার সফলতা কদ্দূর? যেই সফলতা শুরু হবে আর শেষ হবে না, যেই সফলতা কোনো চোখ জীবনে দেখে নাই, যেই সফলতা কোনো কান জীবনে শুনে নাই, যেই সফলতা কোনো দিল জীবনে কল্পনাও করে না। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি? ঈমান, কাজ, নামাজ, জিকির। ঈমান, তাহলে কাজ বাদ দিয়া, কাজ বাদ দিয়া, দোকানদারি বাদ দিয়া, এবার নামাজ বাদ দিয়া, এবার জিকির বাদ দিয়া, এবার এগুলো আছে, আবার সঙ্গে সঙ্গে মোবাইলও আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা না সাথে সাথে আর কোনো বেহুদা কাজ করে না। সুবহানাল্লাহ বলেন না। যারা না সাথে সাথে আর কি করে না, বেহুদা কাজ করে না। আর যদি যাকাত ফরজ হয়ে যায় আরেকটা কাজ বাড়ায়, যাকাত ফরজ হলে বছরে একবার হিসাব করে করে যাকাত দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, কোরআন কি মজা, সুবহানাল্লাহ, কি মিলে মিলে দিছে, পুরা কোরআনকে একসাথে জড়ো করে করে মিলে মিলে দিছে। সুবহানাল্লাহ।
এজন্য সফল কারা? কাদ আফলাহা মান যাক্কাহা, দিলটাকে সাফ করেছো যে কামিয়াব হয়ে গেছো সে। দিলকে সাফ করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। দিলকে সাফ করেছে কে? বেহুদা কাজ থেকে বেঁচে থাকে যে। দিলকে সাফ করেছে কে? হিসাব করে করে যাকাত দেয় যে। দিলকে সাফ করেছে যে নারীকে ভিন ভিন নারী থেকে, ভিন নারী দেখা থেকে, ছবি দেখা থেকে, ছায়া দেখা থেকে, ভিন নারী দেখা থেকে, তার ছবি দেখা থেকে, ছায়া দেখা থেকে, ছায়া ছবি দেখা থেকে বেঁচে থাকে যে। মিলান না, সবাই আজকে একসাথে মিলান না, পুরো সবাই আজকে একসাথে। এবার জিকিরে জিকিরে জিব্বাকে নাড়ে যে, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে দিলে একটা দাগ পড়ে যায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে দিলে দাগ পড়ে যায়। দাগ পড়তে 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 এক সময় দিল এমন হয়ে যায়, এই দিল আর হককে হক বুঝে না, এই দিল আর হক দেখে না। আর এটাকে পরিষ্কার করতে 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 দিল এমন সাফ হয়ে যায়, যেই হক যেই দিলে আখিরাত দেখা যায়। কি 20 বছর আগের বাথরুমের গ্লাস, বাথরুমের কি বলে, বাথরুমের ভিতরে যে গ্লাসটা আছে 20 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন এটাকে আর মোছা হয় নাই, এখন আর চেহারা দেখা যায়? হ্যাঁ, এখন আর চেহারা দেখা যায়? তাইলে বোঝা গেছে যে দিলে কাল্লা বালগানা, যে দিলে দাগ পড়তে 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 এমন হয়ে গেছে, এই দিল আর এখন ইয়ারা হাক্কা বাতিলা, সে এখন হককে বাতিল হিসাবে দেখে, ওয়ারাল বাতিলা হাক্কা, বাতিলকে হক হিসাবে দেখে। নাউজুবিল্লাহ বলেন না। এখন সে হককে আর কি লাগে না, হক দেখে না, এখন বাতিলকে কি দেখে, হক দেখে। বাতিলকে কি দেখে, হক দেখে। হককে কি দেখে, বাতিল দেখে। হককে কি দেখে বলেন? আমি আজকে পড়ছি, আল্লাহ আজকে পড়ছি, আজকে পড়ছি। এবার বলেন যে এটা দিলে দিলে দিল মরিচা হয় কি দিয়া? সবচেয়ে বড় দুই কারণ, গাফলত দিয়া আর মাসিয়াত দিয়া। গাফলত দিয়া, মাসিয়াত দিয়া। আর এই দিলের সদা আর মরিচিকা দূর হয় কি দিয়া? সবচেয়ে বড় দুই উপকরণ, জিকির দিয়া, ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ বলেন, জিকির দিয়া আর কি দিয়া? ইস্তেগফার দিয়া। এজন্য এই মোবাইলে যত ঢুকবেন যত গভীরে ঢুকবেন তত শুধু দাগ দিবেন, দাগ লাগাবেন, দাগ লাগাইবেন। আর তাসবিহ দিয়া যত জিহ্বা নাড়াবেন তত শুধু পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। কি ভাই, জিন্দেগি নজরসানি করা দরকার না দরকার না? নওজোয়ান উলামা একরাম বলেন দরকার। জিন্দেগি নজরসানি করা দরকার না দরকার না? বলেন। কি দেখছিলাম হযরত নানুপুরীকে, কি দেখছি হযরত জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহকে, কি দেখছিলাম মুফতি সাঈদ পালনপুরী, মুফতি সাঈদ আহমদ লাল রুজুর রহমতুল্লাহকে, কি দেখছিলাম। এরা কবে মোবাইলে ঢুকছিল বলেন সবাই? নওজোয়ান উলামা একরাম বলেন, নওজোয়ান উলামা একরাম এরা মোবাইলে কবে ঢুকছিল? কবে ঢুকছে? কাসেম নানুতুবি মোবাইলে কবে ঢুকছে? হ্যাঁ, গাঙ্গুহি মোবাইলে কবে ঢুকছে? হাকিমুল উম্মত মোবাইলে কবে ঢুকছে? নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই
শশিনা নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ কবে ঢুকছে মোবাইলে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ঢুকছে কোনোদিন মোবাইলে? তারা মোবাইলে না ঢুকে লস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আন্তর্জাতিক হয়ে গেছি। না না দোস্ত, আন্তর্জাতিকের 2 আনার দাম নাই, আন্তর্জাতিকও অনেক দামি। বলে আন্তর্জাতিক না আন্তর্জাতিক? আন্তর্জাতিক খবর লয়, লেকিন নিজের কবরের খবর নাই। বলেন না, বাস্তব না বাস্তব? নিজের মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা বরবাদ হয়ে যাচ্ছে, নিজের খবর নেই। অথচ নিজের 1 মিনিটের দাম কত? এক নিঃশ্বাস। সুবহানাল্লাহ, কত দাম? কত দাম? কত? কয় সেকেন্ডে একবার সুবহানাল্লাহ? কি এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন, তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। $6000 যদি প্রতিদিন কারোর জমা হয়, তার দুনিয়া কেমন, তার আখিরাত কেমন? 6000 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন? এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয়, তার জীবনটা কেমন? এবার পড়বো কিভাবে? রাসূল যেভাবে পড়েছেন এভাবে। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য? উত্তম নমুনা যে আল্লাহকে চায়, যে আখিরাতকে চায়, যে বেশি বেশি জিকির করতে চায়, তার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি আমার মন মতো না রাসূলের তরিকা মতে? এবার রাসূল কেমনে পড়ছেন? মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো 1 নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েননি। কি বলছে বলেন? রাসূল কেমনে পড়ছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল কেমনে পড়তেন আমি তোমাকে দেখাই। সুবহানাল্লাহ, ফানাফাসা নিঃশ্বাস ফেলতেন, ওয়া ওয়াকাফা থামতেন, এরপর আবার পড়তেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, তিনি বলেন একবার পড়লে যদি 10 টাকা পড়তো, একবার পড়লে যদি আসমান থেকে 10টা টাকা পড়তো আমার কোলে, আমি কতবার পড়তাম? হ্যাঁ, এবার তিনি বলেন একবার পড়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমার এই শব্দটা সঙ্গে সঙ্গে আর সাজিম হয়ে রব্বে কারীমের কাছে পৌঁছে যায়। এবার রব এটার সামনে নাম্বার বসিয়ে দেন, রব এটার সামনে নাম্বার লাগিয়ে দেন, নাম্বার লাগান, নাম্বার 2 ভাগে বিভক্ত করে দেন। 1 ভাগ জমিনের রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক ভাগ সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছে বলেন? এগুলো আছে বলেই সূর্য উঠে, এগুলো আছে বলেই সূর্য ডুবে, এগুলো আছে বলেই এখনো চাঁদ পূর্ণিমা হয়, আছে বলেই এখনো অমাবস্যা হয়। কি এগুলো আছে বলেই এখনো গাভী দুধ দেয়। যেদিন এগুলো উঠবে না, জমিন থেকে এগুলো উঠবে না, সেদিন রহমত হয়ে আর জমিনে কিছু নামবে না। কি হয় না, উচিত তো না? ওলামা একরাম বলেন না। আপনি নানুপুরিকে দেখছেন? জমিরুদ্দিন নানুপুরিকে দেখছেন? ঠোঁট কেমন নড়ছে? আমি তো অত্যুক্তি হবে না, হযরত সুলতান আহমদ নানুপুরি আমাদেরকে ঘুমের মধ্যে ঠোঁট নড়তে দেখছি। আরে আমাদের নড়ে, এখন নড়ে। হ্যাঁ, আমাদের নড়ে, নড়া ভুলে গেছে, নড়া ভুলে গেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 33 34 বার পড়ে বন্ধ, এরপর আর পড়বো না।
মূলত 33, 34, 34 বার পড়তে দিয়েছেন ট্রেনিং করার জন্য। এটা দিয়ে শিখবা, এরপরে 24 ঘন্টা চালাবা। এই প্রেম আবার সংখ্যা করে গনে গনে কিসের প্রেম করে? প্রেমের কোনো সংখ্যা আছে? আর এক উদাহরণ মনে হয়েছে, কইতাম না, শরম লাগে। এই প্রেমের আবার সংখ্যা আছে, মনে হয় বুঝেন না। ওটা দিয়েছে তো একটা কমন করে দিছে, যেন বান্দা তোর অভ্যাস হয়। সুবহানাল্লাহ বলে, যেন তোর কি হয় বলেন, যেন তোর অভ্যাস হয়, যেন তোর অভ্যাস হয়। জিকির রাখো নিঃশ্বাসে নিঃশ্বাসে, জিকির রাখো কি নিঃশ্বাসে নিঃশ্বাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। কি এমপি সাহেব কি বলে, ওসি সাহেব এটা আমার, খেয়াল রাখেন, চাইছে তো, এটা আমার লোক, এটা আমার লোক, চাচ্ছে হাত খুন মাফ, বলে না বলে না বলে না। আল্লাহ রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 3 বার পড়তে 1 মিনিট লাগে, 1 মিনিট 1 মিনিট, 3 বার 3 বার 3 বার পড়তে লাগবে 9 মিনিট, 3 মিনিট, কয় মিনিট? সকালে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট। এবার জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। এভাবে যদি কেউ প্রতিদিন পড়ে, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়ে যাবে 170 আয়াত। কত আয়াত? তো 170 আয়াত তো এদেশের হাফেজ সাহেবরা পড়তে কষ্ট প্রতিদিন। বাস্তব না বাস্তব? সূরা ইখলাস হলো 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত। সূরা ফালাক 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত, 15 যোগ 15 30 আয়াত। সূরা নাস হলো 7 আয়াত, 3 7 21 আয়াত, 51 আয়াত। ফজরে 51 আয়াত, মাগরিবে হয়ে গেল 102 আয়াত। সুবহানাল্লাহ বলেন। মানে মাল হিসাব করতে করতে আর কোনো হিসাব তো নাই দুনিয়াতে। কি এবার জোহরে হবে 3 আয়াত, 10 আর 7 17 আয়াত। জোহরে 17, আসরে 17, এশায় 17, ঘুমাবার সময় 17, 4 17 68 আয়াত। 102 যোগ 68 সমান 170 আয়াত। সময় নিবে 1 মিনিট। যদি 170 আয়াত একসাথে পড়তে কইতো কি অবস্থা হইতো? 1 মিনিট দিছে দেখেও তো পড়ে না, এরপরে না হলে তো হইতোই না। বাস্তব না বাস্তব? 1 মিনিট হুজুর, 1 মিনিট দেন আমার, 1 মিনিট, আর 1 মিনিট চাইলে আমি তো ভাই, আর 1 মিনিট। সংসদও তো চাই, স্পিকারও তো দেয়, আপনি দেন না? বাপরে বাপ, স্পিকারের কাছে চাইলেও তো 1 মিনিট দেন, হুজুর দেয় না। মা গো মা। এই জন্য যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।